হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা যাচ্ছি রাসে নবদ্বীপ। তো নবদ্বীপে ন্যাচারালি আমাদের কোনো হোটেলে থাকতে হচ্ছে না, কারণ ওখানে আমার দাদা চাকরি সূত্রে থাকে, মানে আমার মাস্তুতো দাদা। তো আমরা সবাই মিলে তাই ঠিক করেছি যে ওখানে যাব, গিয়ে কয়েকদিনের জন্য হুজ্জুতি করব আর রাসও দেখবো সাথে। তো চলো, তোমাদের সাথে আমি ফার্স্ট টাইমের জন্য রাসের ভিডিও শেয়ার করব যে রাস কেমন হয়। তো আমাদের এইখানে মানে আমার কলকাতা শ্রীরামপুর চত্বরে আমি অন্তত দেখিনি, আমি যেখানে থাকি, যে রাস কীরকম হয়। হয়তো দু এক জায়গায় হয়, কিন্তু সেরকমভাবে আমার দেখা হয়ে ওঠেনি, সুযোগও হয়নি। তো যখন সুযোগ হচ্ছে তখন কেন মিস করব। তো আমরা আজকে সবাই মিলে চলে যাচ্ছি রাস দেখতে। আমরা ওখানে একদিন স্টে করব, দিয়ে থাকবো, দুদিনই রাস দেখবো কীরকম কী হয়। কার্নিভাল হবে, রাসে ঠাকুর কীভাবে নিয়ে বেরোয়, কী হয় না হয়। তো চলো, সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা গেছিলাম বাই ট্রেন। তো চলো, সমস্ত জার্নি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু লাস্টে অবশ্যই লাইক করেছো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো, ভিডিওটা শুরু করা যাক। আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম ওই 10টা নাগাদ, 10:30 নাগাদ আমরা নবদ্বীপ স্টেশন পৌঁছে গেছি। শ্রীরামপুর টু কাটোয়া যে ট্রেনটা যায়, সেই ট্রেন আমরা এসেছি। তো যথারীতি মা বাবা আমরা ওভারব্রিজ দিয়ে ক্রস করে যাচ্ছিলাম হচ্ছে দাদার বাড়ি যে দিকটা পড়ছে সেই দিকটাতেই। কারণ এই দিকে দাদার বাড়ি যেখানে, সেখানে কোনো যানবাহন লাগে না, কারণ হেঁটেই যাওয়া যায় জাস্ট স্টেশনের একদম কাছে। তো আমরা এখানে ঢুকতেই কিছু জিনিস কেনার ছিল, কিছু জিনিস কিনে নিয়েছি। আর সাথে কিন্তু আমরা একটা ঠাকুরও দেখতে পেয়েছিলাম, যেটা একদম স্টেশনের পাশেই হয়েছিল। তো আমি ভেতরে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু যাই হোক আমাদের টাইমটা কম ছিল, তাই কারণে আমরা ঠাকুরের সামনে যেতে পারিনি। তাই তোমাদের দূর থেকেই ঠাকুরটাকে দর্শন করালাম। এটা যথারীতি দুর্গা ঠাকুরই আমার দেখে মনে হচ্ছিল, তবে প্রতিটা ঠাকুরের নিচে আলাদা আলাদা নাম লেখা রয়েছে, কারণ এখানে রাসে দেখেছি বিভিন্ন রকমের ঠাকুর হয়। তো তোমরা চলো, ভিডিওটা শুরু করো, দেখতে থাকো। আর রাসে কত ধরনের ঠাকুর হয় সেটাও আমি তোমাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ার করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো যে আজকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম। এইখানে চটি পড়েই তো ওঠে। ওগুলো গাড়িগুলোর উপরে ঠাকুরগুলো রাখা আছে, জানো তো? টাকাওয়ালা গাড়িগুলো বেশিরভাগ দুর্গা ঠাকুর, কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এইটাই। খানিকটা গেলে বাঁ দিকে একটা রাস্তা আছে। লোকের বাড়িতে ঢুকে পড়ছি। এইটাই তো সেই পেছন দিকটা। হ্যাঁ, হামলা না, ফোন করিনি। তুমি দুষ্ট ছেলে। এখানে অনেক আওয়াজ হচ্ছে, তাই ভয়েস আসবে না, ভয়েস ওভারে তোমাদেরকে আমি শেয়ার করব। তো এখন আমরা একটা ঠাকুরের মন্দিরে যাচ্ছি দেখতে, চলো তোমাদের সাথে শেয়ার। আমরা যাচ্ছিলাম বড় শ্যামা মায়ের মন্দিরে। আমি, মা, বাবা এবং আমার দাদার যে ওয়াইফ, মানে আমার দাদার রিসেন্ট বিয়ে হলো সেটা তোমরা জানো, আর তার বাবা মা আবার ভাইও এসেছিল। আমরা বেরিয়েছিলাম বড় শ্যামা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর যেতে যেতে 3-4টে ঠাকুর রাস্তায় দেখেই ফেললাম কাছাকাছি। তো বড় শ্যামা মায়ের মন্দিরে গিয়ে কীরকম ঠাকুর দেখলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ওটা নাকি খুব জাগ্রত ঠাকুর মন্দির। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, this is পুগলু। এই তো তোমার নাম পুগলু? নাসরিয়ান। এটা শ্রেয়ানের মিমি। কিছুজন বেরিয়েছি আমরা। তো তোমাদের সাথে আমরা একটা বড় শ্যামা মায়ের মন্দির শেয়ার করব। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অবশেষে 2-3টে ঠাকুর আমরা দেখতে পেয়েছি, তো দেখা যাক।
সব থেকে বড় কথা, বড় শ্যামা মায়ের মন্দিরে যেতে যেতে আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি। তবে আমি পুরো রাসযাত্রাতে যতগুলো ঠাকুর দেখেছি বেশিরভাগই সমস্ত দুর্গা ঠাকুরেরই বিভিন্ন রূপ আমার চোখে পড়েছে। তো ভীষণ সুন্দর এক একটা মূর্তি, আর সব কিছুই না একচালার মতো ঠাকুরগুলো তৈরি হয়েছে। সত্যি কথা বলতে আমার ভীষণ ইউনিক আর ভীষণ নতুনত্ব আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি বলে বোঝাতে পারবো না, আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লেগেছে এখানে এসে। সত্যি নবদ্বীপের রাসযাত্রা বিখ্যাত এমনি এমনি নয়, খুব সুন্দর লেগেছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি বড় শ্যামা মায়ের উদ্দেশ্যে। তো তার মূর্তি আমি তোমাদের সামনে এক্ষুনি শেয়ার করছি। তো তার আগে আমি একটা কথা বলি তোমাদের, এই মায়ের মুখটা দেখার পরে সত্যি একটা অপরূপ শান্তি লেগেছিল। আর সত্যি ভীষণ জাগ্রত এই মা। তোমরা মূর্তিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। অলরেডি নিউজটা কিন্তু অনেক দিকে প্রচার হয়ে গেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যে এই বড় শ্যামা মাই কিন্তু যেদিনকে রাসযাত্রায় বেরিয়েছিলেন সেদিনকে একটা ট্রান্সমিটার থেকে বার্স্ট করে আগুন লেগে মায়ের পুরো মূর্তি পুড়ে গিয়েছিল, এবং সামান্য ঘর কয়েকটুকু বেঁচে ছিল, যেটুকু দিয়েই তারা ভাসান প্রক্রিয়া যেটা ছিল সেই ভাসান প্রক্রিয়াই তারা সম্পন্ন করে। তো এই মায়ের মূর্তিটা দেখে সত্যিই একটা তৃপ্তি লেগেছিল। কিন্তু তারপর এই ঘটনাটা শুনে না খুব খুব মনটা কেঁদে উঠেছিল। এখনকার সমাজের কথা মনে হচ্ছিল, এখনকার দুনিয়া পরিস্থিতি, মেয়েদের ওপর নারী নির্যাতন, সমস্ত কিছুর কথা মনে পড়ছিল। তো যথারীতি আর এইটুকুই বলার ছিল। তো জানি না মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমরা তারপর বাড়ি চলে এসে এখানে আমাদের একটু আড্ডা বৈঠক চলছিল আর কি, হাসাহাসি গল্প ছাড়া আর কিছুই চলে না। আর সেদিনকেই ছিল দাদার জন্মদিন, অর্থাৎ দাদা কার্তিক পুজোর দিন যেহেতু জন্মেছিল, তাই জন্য ওর জন্মদিনটা দুদিন সেলিব্রেট করা হয়, একটা বাংলা একটা ইংরাজি। তো মাসি আমার মণিমা বাংলা ডেটটাই সেলিব্রেট করবে বলেছিল, তো সেদিনকে বিশাল আয়োজন হয়েছিল। আর ওইদিকে দেখো আমাদের বাড়ির দুষ্টুটা কীরকম খেলে যাচ্ছে আর লাফিয়ে যাচ্ছে, ও মুকুট পরে রাজা হয়েছে। যাই হোক, ওকে ছাড়া সত্যি সবটা অসম্পূর্ণ, ওকে ছাড়া একদমই চলে না। তো যাই হোক, আমরা এখানে বসে গল্প করছি আর ইতিমধ্যে দাদার খাওয়া দাওয়ার প্রিপারেশনও শুরু হয়ে গেছিলো। আর যে আশীর্বাদ করা হয়েছিল, মোটামুটি সবাই আশীর্বাদ করেছিল। মায়ের মন্দির থেকে আমি পেয়েছিলাম এইটা। তারপরে শুরু হয়ে গেছিলো আশীর্বাদ করা, ওকে জন্মদিনে সবাই আশীর্বাদ করেছিল আর প্রচুর প্রচুর গিফটসও পেয়েছে। তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর ওকে খেতে দেওয়া হয় আর তারপরে জন্মদিন সেলিব্রেট করা হয় বিকালবেলা, যেটা কেক কাটিং। তো যথারীতি ও এখানে কেক কেটেছিল। আর ইংরাজিতেও আমরা সেলিব্রেট করেছি, সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। একটা ব্লগে দুদিনের ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে আজকে এই পার্ট 1-এ ফার্স্ট বার্থডে যে সেলিব্রেশনটা, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। চলো দেখতে থাকো। পারবি বের করতে? দেখ গলে গেছে মনে হচ্ছে। না না, এই যে বের করেছে, কারেন্ট আসবে বোর্ডে রেখে দিয়েছি, ব্যাস ছেড়ে দিয়েছি। হ্যাঁ বাইরে ছাড়া মাকে দাও, আগে মাকে দাও। মাকে দে, আগে বউকে দে। না না ঠিক আছে, হ্যাঁ মাকে দে, তারপরে বউকে, বউয়ের কাছে যাবে। এবার বউকে, এই যে বউ এগিয়ে যাও, এগিয়ে যাও। না না, আমি কিছু ভাবিনি ওসব। এইটুকু আমার ভরসা ভাববে না। বউ ভাবছে আমায় দিল না কেন? নাকে সবে খাইয়েছে বল। হ্যাঁ খেয়ে নে মাসি। তুই নিজে খা। এই মিষ্টি বলকে একটু খাওয়া। খাইয়েছি আমি, ওখান থেকেই খাইয়েছি। এই ভাবটা কি করে হবে? না এটা মিষ্টি হ্যাঁ ক্যান্ডেল ঠিক আছে, হয়ে গেছে। আমারটা এইভাবে ধর, মমকে খাওয়াবে তো। মামন দিদিকে খাওয়া, মামন দিদি তো ঘোরা দিয়েছিস কেক দে। হ্যাঁ দিচ্ছি। লাস্টে মমকে দিলই না। আরে না না, আমি আছি তো। তুমি কি পুরোটাই মমকে শোনাই দে ওকে। এই নাও, এই এক টুকরো তুলে বাবা কি চোখ জ্বালা দিচ্ছে। বিশাল ওকে খাইয়ে দিলে হবে, ওকে গোটা পিসটা দিতে হবে। এই কেটে ঢেকুর উঠে
না এটা ভালো, এটা ভালো। এটা মূল কি হয়েছে? ভালো কেকটা। এই খাটের উপরে বল। হ্যালো এভরিওয়ান, আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি রাস দেখতে যাওয়ার জন্য। না না এই খাটের উপরে বল। এই যে আমি মুড়ি মিষ্টি খেলাম, এক বাটি মুড়ি মিষ্টি খেলাম। ভাবা যায়? তুমি কিছু বলবে? না ও তো সায়েন্সা এটা সাজা। নামাও, করছে রিলস করছে। হ্যাঁ আমি নবদ্বীপে এসে আমি একদম কিন্তু ফরেনার ভাব লাগছে। আমার সব চলে গেল। আমরা খুব এনজয় করছি, এই ফরেনার কি আমরা খুব এনজয় করছি, সবাই ভালো লাগছে। বিদেশি নেই, বিদেশি সব দেশি মাল আছে। তুই কি বলতে চাস? সব কি বলতে চাইবো? আমাদের বাড়িতে। এই বুম্বা তুই এখানটা খাটে তুই কি বলতে চাস? ওরে সারা লড়াই কোথায় যাচ্ছি আমরা? তুই আমাদের নিয়ে যাবি তো গাইড করে? ঠিক আছে, এবার বাকিদের দেখাবো আমি। কই গেল পুগলু? পুগলু আরিকা আসো, আসো না, আসো। এই হচ্ছে আমাদের মিস পুগলু। পুগলু না শ্রেয়ান দেব। হ্যাঁ, তো এই পুগলু হচ্ছে আমাদের হিরো। বেচারা এখন ঠিক আছে শরীর, এখন আমাদের সাথে যাবে হচ্ছে রাস দেখতে। তুমি কোথায় এসছো? মামার বাড়ি মামার বাড়ি। টু মামাইয়ের বাড়ি? না বুবু মামার বাড়ি। এটা হামলি দাও। ওই বাবারে, চলো। একটা মুকুট যেটা সবাই মিলে পড়ছে। পুগলু দেখলে না এবার রেগে যাবে। কতকাল রাজা রানী তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ রানী? এই যে প্রম্পটার প্রম্পট করছে প্যাকেটে পদাঘাত। রানী তোমার পশ্চাতে পদাঘাত করিব আমি। এটা জানো তো ওই তুমি কোথাকার রাজা? তুমি দুবাই চলে যাও। এবার তুমি পা দিয়ে মারবে। ওটা বলে দিয়েছে। তোমাকে আমরা রাখতে পারছি না, তোমার ভার বহন করতে পারছি না রানী। আর তুমি শেরশাহ না শাহজাহান? আমি বাংলার রাজা, ছোটবেলা থেকে রাজবাংলা, যার দৌড় একদম জিরো। যথারীতি হাসি ঠাট্টার পর্ব সেরে আমরা বেরিয়েছি রাস দেখতে রাত্রি 9টার সময়, তাও আবার। তো যথারীতি আমরা হেঁটে হেঁটেই পুরোটা ঘুরেছি, খুব একটা বেশি দূর নয়। তো আমাদের ওইখানেই একজন ছিল যিনি ওই বাড়িতেই থাকেন। তো অ্যাকচুয়ালি দাদা রেন্টে থাকে ওই বাড়িতে। তো ওই বাড়িতে যিনি থাকেন তিনিই আমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। তো আমরা দেখো সবাই মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, এবং রাস্তায় কিছু উৎপটাঙ্গ থাকে, তো তোমরা সেটাও ক্যামেরা বন্দি হয়ে গেছে, তোমরা দেখে নিলে। যাই হোক, পেছনে কি তোরা দুজনেই আছিস? আমার একমাত্র দাদা, একমাত্র বৌদি না, আর একমাত্র দাদাটা ডেঙ্গুতে ভুগছিল, তাই জন্য সে বাড়িতে বসে আছে। আমাদের হ্যান্ডসাম মেশো একটু আগে তাকে মুকুট সাজে তাকে দেখতে পেয়েছিলে ক্যামেরাতে, সে সিরাজউদ্দৌলার পাঠ করছিল আমার হাত ধরে, আমি নাকি রানী। তো দেখো এই দুর্গা ঠাকুরটা যে দেখছো, এটা 18টা হাত। তোমরা দেখে নাও ভিডিওতে, কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা ঠাকুরই এক চালার মধ্যে, কিন্তু বিরাট বড় বড় ঠাকুরগুলো সত্যি 3-4 তলা বাড়ির সমান। তোমরা নিজের চোখের সামনে না দেখলে বুঝতেই পারবে না। তো তোমরা চাইলে একবার অন্তত নবদ্বীপের রাস দেখে এসো। আর নবদ্বীপ আর শান্তিপুরের রাস সবথেকে বিখ্যাত হয়, তো তোমরা চাইলে কিন্তু দু জায়গাতেই ভিজিট করে দেখে আসতে পারো। তো আমার কিন্তু বাকি রইল শান্তিপুরেরও রাস যাত্রা দেখার। তো যদি কোনোদিন সৌভাগ্য হয় যেতে পারি, তাহলে আমি দেখবো, আর অবশ্যই ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একসাথে এরকম
তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বড় শ্যামা মা যিনি ছিলেন তিনি পুরোটাই রাশে বেরিয়ে পুড়ে গিয়েছিলেন এবং সেদিনকেই তাকে ভাসান দেওয়া হয় এবং তাকে ভাসান দিয়ে দেওয়া হয় তার কারণ কোনোভাবেই কোনো অংশই বাঁচানো যায়নি। আর হচ্ছে এইখানে না এই রাস্তা দিয়ে বরাবর পুরো রাস ঘোরানো হয়, মানে প্রতিটা ঠাকুরকে একটা একচালার মধ্যে তৈরি করা হয় এবং তলায় রোলিং সিস্টেম রয়েছে এবং বড় বড় অনেক 4টে চাকাও রয়েছে যেটার দ্বারা পুরোটাই চলে আসছে রাস্তা দিয়ে এবং বাকি ঠাকুরটা শুধুমাত্র ঘোরে। তো তোমরা একটু পরেই পুরোটা বুঝতে পারবে, হয়তো আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না তোমাদেরকে। তো প্রতিটা ঠাকুর ঠিক এইভাবেই একটা একটা করে যায়। এরকমই বড় শ্যামা মাও গিয়েছিল এবং সন্ধ্যের দিকে আমার যতদূর শুনেছি এই ঘটনাটা ঘটেছিল। তোমরা চাইলে কিন্তু অনলাইনে দেখেও নিতে পারো, অনেক জায়গায় ভিডিও আপলোডও করেছে এই ভিডিওটা, আমি নিজেও দেখেছি। আর হচ্ছে এই যে বড় শ্যামা মায়ের কথা বলছিলাম, এই ঠাকুরটা কিন্তু সেদিনকে ভাসান দেওয়ার কথা নয়, ইভেন কোনো ঠাকুরই সেদিন ভাসান হয় না। ভাসানের মতো লাগলেও সেটা ভাসান হয় না, কারণ ভাসান হয় পরের দিনকে, যেদিনকে কার্নিভাল হয় দেন ভাসান হয়। তো মোটামুটি 4 দিনের উৎসব হয়, যেরকম আমরা দুর্গাপূজায় সেলিব্রেট করি ঠিক তেমনই। আর এইভাবে দেখো ঠাকুরগুলো কি সুন্দর ঘোরে। আসলে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছিল, তার জন্য কপিরাইট পড়ে যেতে পারে আমার ভিডিওতে, তাই কারণে আমি তোমাদেরকে ভয়েস ওভারে শেয়ার করছি। তো তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনতে পাওনি বলে আফসোস করো না, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওদের যে বাজনা বা তাসা হয় সেটাই বাজছিল এবং সেই বাজনার সাথে সাথে ঠাকুরকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাস ঘোরানো বলে এটাকে। তো এই জিনিসটা হয়। তো তোমরা যদি এই বিষয়ে কেউ ডিটেলসে জেনে থাকো তো আমাকে কমেন্টসে অবশ্যই শেয়ার করতে পারো। একটার পর একটা বিভিন্ন ধরনের ঠাকুর আসতে থাকে। তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ঠাকুর দেখি এবং যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর আমাদের সাথে পুগুলিও গেছিলো, তাই কারণে আমরা বেশি রাত না করে আমরা বাড়ি চলে আসি। তো যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা দেখতেই পেয়েছো পুরো ভিডিওতে অনেক ধরনের তোমরা ঠাকুর নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো প্রতিটা ঠাকুরই দেখো 3-4 তলা বাড়ির সমানেই ঠাকুরগুলো হয়। তেমন বড় শ্যামা মাও ছিলেন ঠিক অতটাই উঁচু ঠাকুর। তো আমি জানি না কি কারণে ওই ঠাকুর ওইভাবে পুড়ে গিয়েছিলেন। তো যথারীতি শুনেছিলাম যে ছুঁত লেগেছে, জানি না কি কারণে। তো যাই হোক, তোমরা চাইলে ভিডিওটা কিন্তু দেখতে পারো, ভিডিওটা অনেক জায়গাতেই আমি দেখেছি আপলোড হয়েছে। তো আমরা সেই সময় বেরোইনি সন্ধেবেলা, তাই কারণে আমরা দেখতে পাইনি, আমি তাই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তোমরা এই ঠাকুরগুলোর মূর্তিগুলো চলো দেখতে থাকো।
অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে, আমরা রাশ দেখে চলে এসেছি। এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তবে এখন একজনের আসা বাকি আর একটা সেলিব্রেশন বাকি আছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো না যে রুটি পাওয়া যায় কিনা। তাহলে কি আমি বেরোবো না? তুলে পাঠাও। পাওয়া যাবে বলে তোর মনে হয়? আমি জানি না, কালকে তো পাওয়া গেল, কালকে তো নেট আসছিল। এরকম বেরিয়েছে। না তাহলে ভাত বসিয়ে দাও। না না শো শো, না না হাসে। বাবা আগেরটাই ছিলিস, পরেরটা থাকবি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিয়াকি বুম্বু দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা। মা আসো। এবারে কেকটা ভালো কেটেছে। যাও 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 কেটে যাও, যা। হ্যাঁ এই তো। কি গো, তোমার কি হয়েছে বাবু? দে দিদিকে দে। মানে এই ওয়েদারটা এতটাই বাজে না, সবার মানে ইয়ে হচ্ছে। ঠাকুর দেখেছে, আইসক্রিম খেয়েছে, পেট ভর্তি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। লাস্টে দাদা ভাইয়ের মুখটা খুব ফানি লাগছিল, তো ওই জন্য লাস্ট পার্টটা খুব ফানিভাবে বানালাম। কেমন লাগলো জানিও ভিডিওটা। হচ্ছে পার্ট 2 ভিডিওতে। টাটা।